এই মোহাম্মদকে যদি আমার হত্যা করতে হয়, নতুন কৌশল করতে মোহাম্মদ তো আবার কোরআন তেলাওয়াত করবে। ওই টাইমে আমি পিছন দিক থেকে একটা পাথর উঠাইয়া মোহাম্মদকে আমি পিছন দিক থেকে মাথায় মেরে দিব। মোহাম্মদ মরে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আর কোরআনের দাওয়াত দিতে পারবে না। إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাযিল করলো সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা। ওগো নবীজি, এই কিতাব আপনার প্রতি এই জন্য নাযিল করেছি নবী গো, এই কিতাব দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, এই কিতাব দিয়ে আপনি বিচার ফয়সালা করে দিবেন, এই জন্য আপনার প্রতি আমি কোরআন নাযিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যার কোরআনের দাওয়াত ছাড়লো না, আবু জেহেল বলল কি করা যায়, মোহাম্মদকে তো বন্ধ করতে হলে আমার দলের লোকজন যত মক্কার লোক আছে সকলকে নিয়ে আমার একটা জনসভা করতে হবে, এই জনসভার মধ্যে বয়ান দেব, মোহাম্মদের বিরুদ্ধে তোমরা চলে যাও, মোহাম্মদ যেন দাওয়াত না দিতে পারে। তারা সিদ্ধান্ত নিয়ে কি করলো, আবু সুফিয়ান কি করো, সব মানুষকে খবর দাও, মোহাম্মদের বিরুদ্ধে লোক লেলি দিতে হবে, মোহাম্মদের দাওয়াত তাছাড়া বন্ধ হবে না। আবু জেহেল বলল, এ আবু সুফিয়ান, এই মক্কার ভিতরে মুহাম্মদ যেভাবে কোরআনের দাওয়াত দেয়, নিজের ধর্ম ত্যাগ করে দিন, বাপদাদার ধর্ম ত্যাগ করে দিন, মুহাম্মদ যেভাবে ওর ধর্ম চালু করেছে মক্কার জমিনে, এই ধর্মের প্রদর্শনের জন্য সব মানুষগুলো মুহাম্মদের কোরআন শুনে শুনে পাগল হয়ে যায়, এই কোরআনের পরশে আমাদের ধর্ম ত্যাগ করে দেয়। আমরা যে লাত উজ্জার পূজা করি সেইটাও কেউ মানতে চাই না, সুতরাং সব মানুষগুলাকে এক জায়গা করো। সব মানুষগুলো যখন মক্কার জমিনে এক জায়গায় হয়ে যায়, এইবার আবু জেহেল সব মানুষের সামনে একটা বক্তব্য তুলে ধরলো, আল্লাহর নবীর বিরুদ্ধে ওয়াজ করা শুরু করে দিল। আবু জেহেল যখন বক্তব্য শুরু করে দেয়, এমন সময় আল্লাহর নবীজি সাফা পাহাড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল সাফা পাহাড়ে, এমন সময় আবু জেহেলের মজলিস থেকে আস্তে আস্তে মানুষগুলা উঠে উঠে চলে যায়। আবু জেহেলের ওই জ্বালাময়ী বক্তব্য কেউ শুনতে চায় না, সব মানুষগুলা উঠে উঠে বিশ্ব নবীজির কাছে ভিড় জমানো শুরু করলো। আবু জেহেল বক্তব্য বন্ধ করে দেয়, এই আবু সুফিয়ান, আমার মজলিসে জনসভার মানুষগুলা কোথায় চলে গেল রে? আবু সুফিয়ান বক্তব্য শুনে বলল, ও আবু জেহেল, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় নতুন ধর্ম চালু করেছে, ওই ধর্মের প্রচার আর তেলাওয়াত কণ্ঠ শোনার জন্য মানুষগুলা পাগল করা হয়ে যায়, তোমার এই জ্বালাময় বক্তব্য শুনতে চাই না। সব মানুষগুলা উঠে উঠে মুহাম্মদের কাছে ওই সাফা পাহাড়ে চলে গেছে। ও আবু জেহেল, তোমার এই জ্বালাময় খারাপ বক্তব্য কেউ শুনবে না। আবু জেহেল বক্তব্য বন্ধ করে দেয়, একটা তরবারি নিয়ে আবু জেহেল বিশ্ব নবীকে হত্যা করার জন্য এক নাম্বার কৌশল এইবার শুরু করে দেবে আবু জেহেল। ওয়াইদিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু, কাফের আবু জেহেল এইবার কৌশল শুরু করেছেন নবীকে হত্যা করার জন্য। তরবারি নিয়ে আবু জেহেল চলে যায় ওই সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের দিকে যখন চলে যায়, মক্কার সব মানুষগুলা জানে এই আবু জেহেল হলো রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট, এই আবু জেহেল আমাদেরকে হামলা মামলা জেল জরিমানা আমাদেরকে হত্যা করতে পারে, সুতরাং এই জায়গায় থাকা যাবে না, যা হয় মুহাম্মাদের হোক। জনগণ সরে গেল, আবু জেহেলকে বিশ্ব নবীজির কাছে চলে যাও। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতের ভিতরে আবু জেহেল বক্তব্য বন্ধ করতে পারে না। আবু জেহেল কি বলল, ভাতিজা
ও মুহাম্মদ, তোমাকে বলেছিলাম মক্কার জমিনে কোরআনের কথা বলো না, তুমি বাপ দাদার মুখে চুন কালি মেখেছো মুহাম্মদ, তুমি আমার কথা শুনলে না। এই কোরআনের কথা বলার জন্য মুহাম্মদ আমার দলের লোক সব তোমার দলে চলে যায়। মক্কার ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে। ও ভাতিজা, কিসের বিনিময়ে রে ভাতিজা? তুমি কি চাও? এর বিনিময়ে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে? আল্লাহর নবীজি কোনো কথা বললেন না। আবু জেহেল থেকে বলে, ভাতিজা, তুমি যদি চাও তোমাকে মক্কার প্রেসিডেন্ট বানায়া দেব, তোমাকে মক্কার বড় নেতা বানাই দেব। তুমি যদি চাও বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সুন্দরী নারী সব দেওয়া হবে ভাতিজা। তুমি শুধু এর বিনিময় মক্কার জমিনে এই কোরআনের কথা বলতে পারবে না, এই কোরআনের দাওয়াত তুমি দিতে পারবে না। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি উঠে দাঁড়ায় গেলেন, তলোয়ার বন্ধ করে দিয়ে ডেকে বলে, তুমি ভালো করে শুনি না, যদি আকাশের চন্দ্র সূর্যগুলো আমি নবীজি আমি মুহাম্মাদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির কথা শুনিয়ে আবু জেহেল বুঝতে পারল মুহাম্মদ কোরআনের দাওয়াত ছাড়বে না, মুহাম্মদ কোরআনের তেলাওয়াত বন্ধ করবে না। এই মুহাম্মদকে যদি আমার হত্যা করতে হয়, নতুন কৌশল করতে মুহাম্মদ তো আবার কোরআন তেলাওয়াত করবে। ওই টাইমে আমি পিছন দিক থেকে একটা পাথর উঠাইয়া মুহাম্মদকে আমি পিছন দিক থেকে মাথায় মেরে দিব, মুহাম্মদ মরে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আর কোরআনের দাওয়াত দিতে পারবে না। এইবার কাফির আবু জেহেল বিশ্ব নবীজি যখন আবার তেলাওয়াত শুরু করে দেয়, কাফের আবু জেহেল এইবার কৌশল শুরু করেছে রে মুসলমান। ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এইবার আবু জেহেল একটা বড় পাথর উঠাইয়া আল্লাহর নবীজির পিছন দিক থেকে বিশ্ব নবীজি মাথার মধ্যে যখন মেরে দিল, আল্লাহর নবীজি বিশ্ব জাহানের নেতা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তিনি শুধু দুনিয়ার নেতা নয়, তিনি আসমান এবং জমিনের নেতা। সেই নবীর আবু জেহেল হত্যা করে জমিনের ভিতরে তার দিনকে প্রতিষ্ঠিত করতে চায়। আবু জেহেল যখন পাথর মেরে দেয়, আল্লাহর নবীজি পাথরের আঘাতকে মাথাটা ফেটে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীজি জমিনের মধ্যে পড়ে বলেন, আচ্ছা আমি মুহাম্মদ কি অন্যায় করেছি চাচা গো, যারা আব্বা নাই মা নাই, যার মা 6 বছর বয়সে মারা যায়, গর্ভে থাকতে যার আব্বা চলে যায়, চাচা আমি কি অন্যায় করেছি যার জন্য আমার মারলা? ও চাচা আমার মাথার মগজ গুজে বেরিয়ে যাবে, জলদি করে তোমার পাগড়িটা দাও না চাচা। আবু জেহেল বলে, ভাতিজা তোমাকে বলেছিলাম কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, তুমি শোনো নাই, সুতরাং তুমি না মরা পর্যন্ত আমি আবু জেহেল এখান থেকে যাব না। আল্লাহর নবীজির রক্ত ঝরে ঝরে কলিজা শুকায়া যায়। আমার নবীজি পানির পিপাসায় ছটফট করে মানুষকে ডেকে বলেন, এই মক্কার মানুষেরা রে, তোমরা কি জানো না, চিনো না যে মুহাম্মদ রে এই মক্কার জমিনে তোমরা আলামিন ডিগ্রি দিলা, যে মুহাম্মদ রে তোমরা এত ভালোবাসলা, সেই মুহাম্মদ পাথরের আঘাতকে জমিনের মধ্যে রক্ত ঝরে যায়। তোমরা কি পারো না রে মক্কার মানুষেরা এক গ্লাস পানি দি
এই মুহাব্বতের কলিজাটা ঠান্ডা করে তোমরা কি দিতে পারবা না? নবীজি কাঁদতে কাঁদতে চোখের পানি চলে যায়। পানি নিয়ে কেউ যখন মানুষগুলা দৌড়ায়, আবু জেহেল তরুণে আঘাত দিয়ে নবীকে পানি খেতে দেয় না। ইসলামী রাষ্ট্রের প্রধানকে মারতে চায় আবু জেহেল। দুজাহানের নেতা যে নবীজিকে রহমত বরকত দিয়ে পাঠানো হয়েছে, এমন সময় পানির বিবরণ ছটফট করে আমির হামজার বিবি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে চোখের পানি ঝরে কাঁদতে আর বলে, আবু জেহেল রে, আজকে যদি তার চাচা আমির হামজা বাড়িতে থাকতো রে আবু জেহেল, তুমি কার গায়ে হাত দিছো? আমির হামজার কলিজা টুকরা মুহাম্মদের গায়ে তুমি হাত দিছো। ওই আমির হামজা বাড়িতে থাকলে তোমার হাত দিতে দিত না, তোমার হাতটা কেটে ফেলতো। আল্লাহর নবীজি পানি ছড়ে যায়। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না। আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিল। আমির হামজা দূর থেকে একটা হরিণ দেখতে পায়। হরিণটি যখন সামনে দিয়ে চলে যায়, আমির হামজা বলে, রূপজানে হরিণী। হরিণটি যখন দাঁড়ায় যায়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীর গ্রন্থের মধ্যে বর্ণনা করেছে, হিসাব সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ হয়েছে, ওই হরিণটি বলতেছিল, আমির হামজা রে, একটা হরিণ নয়, হাজার হাজার হরিণ আমির হামজা তোমার বাড়িতে চলে যাব রে। ও আমির হামজা, আমারে তুমি স্বীকার করো না যে কলিজার টুকরা তোমার ভাতিজা মুহাম্মদ পানির পিপাসায় ছটফট করতেছে। যাও যাও, কলিজাটা আগে ঠান্ডা করে দাও। আমরা হরিণী তোমাকে বলতেছি। এই হরিণের জবান খুলে যায়, হরিণের মুখে আমির হামজা তার ভাতিজা মুহাম্মদের নাম শুনতে পায়। আল্লাহর নবীজির নাম শোনার পরে আমির হামজা বুঝতে পারলো ভাতিজা মুহাম্মদের বুঝি বড় কষ্টের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। আমির হামজা ঘোড়াটা ঘোরাইয়া বাড়ির দিকে যখন রওনা দেয়, এমন সময় ঘোড়া কোনোদিন এত জোরে দৌড় দেয় না। আমির হামজা ডেকে বলে, ঘোড়া রে, ও ঘোড়া কোনোদিন এত জোরে দৌড় দিলি না। ও ঘোড়া রে, আজকে তুই কেন এত জোরে দৌড় দিয়েছিস? আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছে, ওই ঘোড়াটি মনে মনে বলতেছিল, ও আমির হামজা রে, আমি তোমার জন্য দৌড় দেই না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি রহমত বরকত দিয়ে পৃথিবীর জমিনের নেতা, সেই আল্লাহর নবীকে আবু জেহেল পাথর মেরে জমিন থেকে বিশ্ব নেতারে হত্যা করতে চায়। পানির পিপাসায় ছটফট করতেছে। আমি আল্লাহর নবীজির জন্য দৌড় দিয়েছি বলে আল্লাহু আকবার। আমির হামজার ঘোড়া এসে তার বিবির কাছে যখন দাঁড়িয়ে যায়, বিবিরে ডেকে বলা, বিবির আমার ভাতিজা মুহাম্মদের কোনো বিপদ হয়েছে নাকি? বিবি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, স্বামী গো, তোমার ভাতিজা মুহাম্মদ আবু জেহেল পাথর মেরেছে, পানির পিপাসায় ছটফট করে, কেউ পানি খাওয়াইতে পারে না। ওই দেখো কাটা কবুতরের মতো লাফায়, এক গ্লাস পানি আবু জেহেল খেতে দেয় নাই। আমির হামজা বলে, বিবি রে, জলদি করে একটা তরবারি দাও। ওর ভাতিজা মুহাম্মদের গায়ে যে এতিম হাতিজার গায়ে হাত দিচ্ছে, আমি ওর তরবারি দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। বিবি বলল, না না না, আপনি জলদি করে পানি নিয়ে যান, আপনার ভাতিজার কলিজাটা আগে ঠান্ডা করে দিন। আমির হামজা যখন পানির গিলাসটি বিশ্ব নবীজির দিকে যায়, আল্লাহর নবীজি চোখের পানিতে জমিনটা ভিজে যায়। নবীজি কান্দে আর বলে, চাচা গো, আমি মুহাম্মদ কি অন্যায় করেছি, কি দোষ করেছি চাচা, যার কারণে আমাকে পাথর মেরে জমিন থেকে বিদায় করে দিতে চায়? চাচা,
একটাই অপরাধ কোরআনের কথা বলি, আল্লাহর কোরআনের দাওয়াত দেই। আল্লাহর নবীজি পানি পান করার পরে আমির হামজার উরুর উপরে মাথা দিয়ে যখন শুয়ে আছে, এমন সময় আমির হামজা ডেকে বলে, ভাতিজা ও মুহাম্মদ, আজকে তুমি যা বলবে আমি তাই গ্রহণ করব। আল্লাহর নবী সুযোগ পেয়ে গিয়ে বলল, চাচা, যে কোরআনের কারণে, যে কোরআনের দিনকে কায়েম করার কারণে আকিমুদ্দিন ওয়াল ইসলাম আর দুনিয়া, এই জমিনের ভিতরে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার ভাতিজার রক্ত ঝরে যায়। ও চাচা গো, আর দেরি করো না, আপনার ভাতিজার জলদি করে কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আল্লাহর নবীজি এই কথা বলার পরে আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই আমির হামজা মুসলমান হওয়ার পরে আবু জেহেলের মাথা ব্যথা আরো বেড়ে গেল। কই কি আমার দলে ডাইন হাত ছিল আমির হামজা, সেটাও মোহাম্মদের কোরআনের কাছে, কালেমার কাছে স্তব্ধ হয়ে গেল। তার কালেমা পড়লে এইটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়? মোহাম্মদকে নতুন কৌশল করে না মারলে এই মক্কায় কোরআনের দাওয়াত বন্ধ হবে না, এই মক্কায় কোরআনের কথা তেলাওয়াত ওয়াজ বন্ধ হবে না। সুতরাং মোহাম্মদকে একবার স্তব্ধ করে দিতে হবে। বলেন, এই কোরআনের জন্য আল্লাহর নবীজি যে কোরআনের দাওয়াত দিছে, আবু জেহেল চাচ্ছে নবীকে হত্যা করতে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দোয়া করে দেবো নাকি? জিকির করে লা ইলাহা, ঠান্ডা নাকি? দেন এমনি খাবো। লা ইলাহা আকাশে তারা গলি, আকাশে তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশে তারা গলি, আকাশের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি দলছে, গাছে গাছে ফুল গলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, রসুল এসেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হুজুর এসেছে।
রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে। রসুল এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে। লা ইলাহা এই জন্য জিকির গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সমস্যা নাই তো? অন্যদিকে কোনো চাপে নাই তো? আপনারা যা হওয়ার আমার হোক, আপনাদের যেন না হয়। নাকি হবে কেন? আমি কি রাষ্ট্রবিরোধী কথা বলছি? কোন দলের বিরুদ্ধে? কোরআনের কথা বলছি। আজকে বসেছি খানদারে, খানদার থাকিতে গেছে খানদারাই ওয়াজ হবে নাকি? একদম খান খান হয়ে যাবে। আবার ভাই, আবু জেহেল দ্বিতীয় কৌশলের জন্য তার মন্ত্রী পরিষদ ছিল। আবু জেহেল একটা রাষ্ট্রের প্রধান ছিল। রাষ্ট্রীয় শক্তি দেখেন, ইসলামকে বাধা দেওয়ার জন্য এক নাম্বার কাজ করবে কে? রাষ্ট্রীয় শক্তি। দ্বিতীয় নাম্বার পুঁজিপতি, অর্থ সম্পদশালী যারা, এরপরে কাজ করবে কারা? ধনাঢ্য ব্যক্তি। দেখবেন জাকাতের ভয়তে আছে না এরকম? আর একটা অপশক্তি বিরোধিতা করবে, যারা ইসলাম বোঝে না, জানে না, বিরোধিতা করতে, যারা কোরআনের বিরোধিতা করে, তারা কি আল্লাহ বলছে না? ومن أظلم ممن افترى على الله الكذب أو كذب। কোরআনুল কারীমের জ্ঞান অর্জন না করার কারণে যারা কোরআন সম্পর্কে মিথ্যা আরোপ করে, কোরআনের বিরোধিতা করে, ওরা হলো জালিম, জালিম, জালিম। এ কথা কে বলছে? আল্লাহ বলছে। কোরআনের বিরোধিতা আজকে যুগে যুগে আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করছে কাফের আবু জেহেল। এইবার আবু জেহেল বলল, মুহাম্মদকে এক নাম্বার কৌশল করে হত্যা করতে পারলাম না, আমার দলের মক্কার প্রেসিডেন্ট মুহাম্মদ হয়ে যাবেন, এটা পারলাম না। মুহাম্মদকে নতুন কৌশল করে মারতে হলে এই জনগণকে খেপাই দিতে হবে, মুহাম্মদের বিরুদ্ধে আন্দোলন করবে। এই যুবকরা যখন আন্দোলন করবে, আমি দারুন না দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে একটা আইন পাস করব। ওই আইন পাস করলে মুহাম্মদকে আমি জেলখানার মধ্যে ঢুকাইয়া দিব। আবু জেহেল বলল, কি করা যায়? মুহাম্মদকে মারতে হলে যুবকদের লেলি দিতে হবে। কেমন যুবক? দেখবেন 20 থেকে 22 বছরের যুবক। সিরাত ইবনে হিসাম দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, সিরাতুর রাসূলের মধ্যে এসেছে।